এখন আমরা শিটং ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এই হচ্ছে নিচে দু চারটে চায়ের দোকান আছে। এই রাস্তাটা উপর দিকে আস্তে আস্তে উঠে গেছে। এই হচ্ছে একটা হোমস্টে, যেটা সব জায়গায় লেখা থাকে আই লাভ শিটং। এই ভিউ পয়েন্ট গুলোতেই লেখা থাকে, এটার সঙ্গে একটা লেখা আছে। এই শিটং পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার অন্তর্গত একটি প্রাচীন শান্ত পাহাড়ি গ্রাম হলো শিটং। শিটংয়ের আপার লোয়া দুটো আছে এবং শিটং গ্রাম পঞ্চায়েত 1 এবং 2। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 ফুট উচ্চতায় অবস্থিত। এই গ্রামটি মূলত কমলালেবু গ্রাম বা অরেঞ্জ ভ্যালি নামে পরিচিত। এখানে প্রচুর কমলালেবু হয়। তো আমরা যেহেতু জুন মাসে গেছি, এই সময়টা কমলালেবুর গাছে ফুল এসছে। এখন আমাদের কমলালেবু যে বাগানের ভেতরে যে টুরিস্টদের ঢুকতে দেয়, সেটা এখন দেওয়া বন্ধ আছে, কারণ ওই ফুল যে হয় সেগুলো ধাক্কা লেগে কিংবা অন্য কোনো কারণে ঝরে যায়, সেজন্য এখন ওরা ভেতরে প্রবেশ করতে দেয় না। শিটংয়ের ইতিহাস ও পটভূমি মূলত এখানকার স্থানীয় লেপচা সম্প্রদায়ের জীবনযাত্রা এবং ঐতিহ্যবাহী পাহাড়ি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই হচ্ছে আরেকটা হোমস্টে। এখান থেকে ভিউ পয়েন্টটা খুব সুন্দর, কারণ এটা একটা পাহাড়ের টপ। এই শিটংয়ের ইতিহাস হলো এই একটা হোমস্টে। ঐতিহাসিক দিক থেকে কার্শিয়াং পরগনার অধীনস্থ এই অঞ্চলটি ব্রিটিশ আমল থেকে একটি খাস মহল হিসাবে পরিচিত ছিল, যা সরাসরি সরকারি ব্যবস্থাপনার আওতাভুক্ত ছিল। এবং ব্রিটিশ আমলে মিশনারিদের হাত ধরে এবং পরে স্থানীয় লেপচাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই অঞ্চলে কমলালেবু বাণিজ্যিক চাষ শুরু হয়, যা কালক্রমে এটিকে একটি স্বতন্ত্র রূপ দেয়। এবং এই যে শিটংয়ের টপ, যেখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য প্রায় 360 ডিগ্রি দেখতে পাওয়া যায়, কিন্তু আমাদের তো ওয়েদার সবসময় খারাপ সঙ্গে চলছে, ফলে কিছু পাইন, কিছু ফার্ন গাছ ছাড়া কিছু দেখতে, এই হচ্ছে ফার্ন গাছ। এখানে কিছু ফার্ন গাছ আছে। এটা হচ্ছে শিটংয়ের আপার ঘেলে লঙ্ঘ লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি। পশ্চিমবঙ্গের কার্শিয়াং মহকুমার শিটং উপত্যকায় আপার ঘাইলেটারে অবস্থিত লংহ লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি প্রায় 200 থেকে 350 বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী উপাসনালয়। বাঁশ এবং কাদা দিয়ে তৈরি এই ঐতিহাসিক গুম্ফাটি লেপচা সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। স্থানীয় প্রবীণদের মতে এবং লেপচা বোর্ডের তথ্য অনুযায়ী এই মঠটি প্রায় 1800 খ্রিস্টাব্দ থেকে তৈরি হয়েছিল, যেটার বয়স 200 থেকে 350 বছরের পুরনো। স্থানীয়ভাবে একে ছোট গুম্ফা নামেও ডাকা হয়, তবে এর আসল নাম আপার ঘলে তার লংহ লেপচা। এই মঠের ভিতরে 13টি পবিত্র বুমথেলি গ্রন্থ সংরক্ষিত আছে। এই প্রাচীন গ্রন্থগুলি স্থানীয় ভেষজ ও প্রাকৃতিক রঙের সাহায্যে লেখা। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার সময় এখানে 3 দিন ধরে বিশেষ পুজোর আয়োজন করা হয়, যা লেপচা সংস্কৃতি এক অন্যতম। 2011 সালে ভূমিকম্পে মঠটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল
পরবর্তীতে 2016-2018 সালে লেপচা বোর্ড এবং স্থানীয় মানুষদের সহযোগিতায় মঠটি সংরক্ষণ করা হয়। এই সেই মঠ, ভেতরে যে কারুকার্য করা আছে সেইগুলো, এই হচ্ছে মূর্তি, এই দেওয়ালে যে পেন্টিং, সে পেন্টিং, এই হচ্ছে গ্রন্থ। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন। ধন্যবাদ।